এখানে একটা বোতল ফালানো, সো এই কাজটা করবেন না যারা এদিকে ঘুরতে আসবেন। নামটাম লেখে নাই, ওই মাঝির নামে গেছে দেশে পাস, আপনার নামে না তো, আমার নামে কোনো ভাষা নেই। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বিকজ আজকে আমরা যাচ্ছি ওয়ার্ল্ডের সবচাইতে বড় যে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন দেখার উদ্দেশ্যে। সো গতকালকে আমরা ৬০ গম্বুজ মসজিদ দেখার পরে ডিরেক্টলি আমরা সাতক্ষীরা চলে আসি। সাতক্ষীরা ঠিক না, সাতক্ষীরার ঠিক একটু আগে পাটকেল ঘাটা, যেটা সাতক্ষীরার একটি উপজেলা, কিন্তু এই উপজেলাটি নতুন উপজেলায় রূপান্তরিত হয়েছে। এটি আগে তালা উপজেলার আন্ডারে ছিল। সো পাটকেল ঘাটায় সৌরভদের হোমটাউন, সৌরভের হোমটাউনে গতকালকে রাতে ছিলাম এবং আমরা খুব সকালে বের হয়ে গেলাম সুন্দরবনের উদ্দেশ্যে। সাতক্ষীরা থেকে সুন্দরবন যাওয়ার ওয়ে হচ্ছে দুইটা, সাতক্ষীরা থেকে কালীগঞ্জ উপজেলা হয়ে সুন্দরবনের ডিরেক্ট যে হাইওয়ে সেটা, অথবা একটি ন্যারো রোড আছে যেটা আশাশুনি উপজেলা দিয়ে যাওয়া যায়। তো আমরা আমাদের ছোট্ট একটি রাস্তা ভুল হওয়ার কারণে আমরা পরবর্তীতে আশাশুনি উপজেলা দিয়ে সুন্দরবন যাওয়ার প্ল্যান করি। সো এখানে বলে রাখা ভালো, সুন্দরবন মোট 5টি জেলায় মধ্যে রয়েছে, মানে 5টি জেলা দিয়ে আপনি যদি সুন্দরবন দেখতে যান তাহলে সুন্দরবন আপনি দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি মেইন সুন্দরবন যেতে চান, মানে দুবলাচর বা কটকা সেই দিকে, সেখান থেকে মংলা বন্দর থেকে আপনাদেরকে যাত্রা শুরু করতে হবে। বাট আমরা প্ল্যান করি যে সাতক্ষীরার সাইডেও অনেক বড় একটা সুন্দরবনের অংশ আছে, তো সেই অংশটা আমরা এক্সপ্লোর করার প্ল্যান করি। সো আমরা সেদিকেই যাচ্ছি। আশাশুনি উপজেলা দিয়ে যদি আপনি সুন্দরবন যান, অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে পাবেন। রাস্তার পাশে সিমেট্রিক্যাল গাছের সারি, এরপরে আপনার আসবে বাম পাশে কাঁকড়ার ক্ষেত এবং ডান পাশে চিংড়ির ক্ষেত। সো এই সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই। কিন্তু আমাদের লাক একটু খারাপ ছিল, যার কারণে আমাদের একটি ব্রিজের কাজ চলমান থাকার কারণে আমাদের একটি রাস্তা, মানে মেইন হাইওয়েটা বন্ধ থাকার কারণে আমাদের অল্টারনেটিভ কিছু রাস্তা দিয়ে যেতে হয়। এবং এই অল্টারনেটিভ রাস্তাটা ম্যাপ দেখে দেখে আমাদের যাওয়ার কারণে যে প্রবলেমগুলো ফেস হয়েছে, যে অনেক রাস্তা ভাঙা ছিল, অনেক রাস্তা পিচ ঢালা ছিল না, অনেক এদিক ওই দিক দিয়ে গ্রামের মধ্য দিয়ে আমরা কালীগঞ্জ, মানে সাতক্ষীরা থেকে কালীগঞ্জের যে হাইওয়ে, সেই হাইওয়েতে উঠি। সে এই কালীগঞ্জ হাইওয়ে যেতে আমাদের অনেক চড়াই উতরাই পার করতে হয়, কারণ দেখা যায় যে গুগল ম্যাপ আমাদেরকে যেভাবে নিয়ে গেছে সেটা খুবই ভয়ঙ্কর ছিল। মাঝে মাঝে আমরা একদম গ্রামের ভিতরে ঢুকে যাই, মানুষজনকে জিজ্ঞাসা করি যে আমরা কালীগঞ্জ কীভাবে যাব। এই সব কিছু প্রবলেম হয়েছিল শুধুমাত্র একটি ব্রিজের কাজ চলছিল, যার কারণে ওই রাস্তাটা দিয়ে আমাদের যাওয়ার কোনো ওয়ে ছিল না। এখন নদী পার হওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন রাস্তা ঘুরে 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 যেতে হয়েছিল। এই সবগুলো হচ্ছে কাঁকড়ার ক্ষেত, অথবা কিছু চিংড়ির ক্ষেতও আছে। তো আমরা মাঝপথে একটা ব্রেক নিছি বিকজ অনেক অফরোডিং করা লাগতেছে, মানে আমাদের গুগল ম্যাপ দেখতে দেখতে কোথায় যে যাচ্ছি, কেন যাচ্ছি সেটাও জানি না, মানে সুন্দরবন যাচ্ছি আর কি। সো লেটস সি কতটুকু যাওয়া যায়। কোমরে অলরেডি দুজনে ব্যথা করতেছে। সো উইল মিট ইউ ইন দ্য নেক্সট স্টপেজ। ভাই শর্টকাট মারতে মারতে আমরা কই আসছি, খালি শর্টকাট আর শর্টকাট। মানে যার এই জায়গায় সবাই আমাদেরকে শর্টকাট বলতেছে আর এই ধরনের রাস্তায় পাঠাইতেছে। আর আমাদের যে দুইটা কোমর আছে, আমরা যে জীবিত মানুষ, এটা কারোরই আইডিয়া নাই, কারোরই মাথায় নাই। মানে এখান থেকে কি মানুষ চালাইতে পারে? মানে 50-60 কিলোমিটার কি সম্ভব এই ধরনের রাস্তায়? তো যার কারণে আমাদের বেশ খানিকটা অতিরিক্ত সময় লেগেছিল, কিন্তু আলটিমেটলি শেষে গিয়ে আমরা কালীগঞ্জ হাইওয়েতে উঠতে পারি এবং শ্যামনগর পৌঁছাই। শ্যামনগর থেকে আসলে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা কোথায় যাব, বা সৌরভেরও খুব একটা, সে অনেক আগে সুন্দরবন গিয়েছিল, যার কারণে তারও মনে ছিল না যে কোথায় গেলে অ্যাকচুয়ালি সুন্দরবন পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে মানুষজনের সাথে কথা বলে জানলাম যে ভ্যাটখালি বা নীলডুমুর এইসব জায়গায় গেলে সুন্দরবন দেখা যাবে। কিন্তু আমরা এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমরা আসলে আরও 25 কিলো বা 50 কিলো বা 45 কিলো এই রাস্তায় চালানোর মতো আমাদের সে এনার্জিটুক বা সময় ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা মানুষজনকে জিজ্ঞাসা করলাম যে খুব কাছে গেলে সুন্দরবন দেখা যাবে সেই জায়গাটি কোথায়। তখন আমরা জানতে পারলাম যে আমরা খুব কাছেই সুন্দরবন দেখার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যদি আমরা মুন্সিগঞ্জের কাছে যাই। প্লেসটা হচ্ছে মুন্সিগঞ্জ। তো এখানে একটা পারমিশন নিয়ে আমাদের ট্রলার ভাড়া করতে হবে, বাট
আমরা আছি মাত্র 2 জন। তো চিন্তা করতেছি যে ট্রলার নিব কি না। তো বেসিকলি সুন্দরবনটা এখান থেকে শুরু, সাতক্ষীরা রেঞ্জ যেটা। চমৎকার না? আমরা পাসটা কালেক্ট করলাম, মানে পারমিশন নিতে হবে আগে। সো হিয়ার ইজ দ্য পাস। নামটাম লেখে নাই? ওই মাঝির নামে গেছে দেশে পাস, আপনার নামে না তো, আপনার নামে কোনো ভাষা নেই। ঠিক আছে। সো টোটাল 405 টাকা। সো এখন বাজে 2:15, আমরা নৌকায় উঠলাম। অ্যান্ড এটা হচ্ছে আকাশমণি একটা ইকো রিসোর্ট। এখানে পার্কের মতো একটা জায়গা আছে, ওখান থেকে নৌকা ভাড়া করতে পারবেন। আর যেহেতু আমরা মাত্র 2 জন, আমরা আর ট্রলার নিলাম না, কারণ ট্রলার হচ্ছে 4000 টাকা ভাড়া, 3500, যেটা আপনাকে 1 ঘন্টা ঘোরাবে। বাট এটা হচ্ছে বৈঠা চালিত, তো আমরা 1 ঘন্টা ঘুরবো আর কি আশেপাশে সুন্দরবনটা। এই 4 জন। এখানে একটা বোতল ফালানো, সো এই কাজটা করবেন না যারা এদিকে ঘুরতে আসবেন, কারণ এই যে পানির বোতলটা নেক্সট 50 লক্ষ বছরেও কেউ যদি না ওঠায় এভাবেই পড়ে থাকবে, এর থেকেও বেশি সময় থাকতে পারে। সো আমাদের আরেকজন মাঝি ভাই উঠবেন আমাদের সাথে। Oh, that's cute. ওকে, বাঘ দেখছেন কখনো? দেখছি 2-1 বার, বহুত আগে। আমাদের এই নদী পাড়ি শহরে গিয়েছিল, তাই দেখছিলাম, তাছাড়া দেখিনি। বাঘ? কিন্তু বাঘ দেখছেন মামা কোনো সময়? আমি দেখছিলাম 1-2-1 বার। বলেন। এই হেতালি বনের ভিতরে মোটামুটি বাঘ এসে লোকাই থাকে, মোটা পলেই থাকে, মোটা ওখান থেকে বুঝছে শিকারিগিরি লোকজন ধরে। এই হরিণ ধরে। আপনার হেতাল বল অনেক ঘন হয়, তাই লুকায় থাকে। হ্যাঁ, ওই অত্যন্ত ঘন বন তো হেতালি বন, ওর খোলে এসে মোটা লোকাই থাকে, মোটামুটি হরিণ টরিং এসে ধুরি খায়। সো বাঘের পায়ের ছাপ আছে, বাট সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে খুব একটা সচরাচর বাঘ দেখা যায় না। হ্যাঁ, সুন্দরবন যদি না গিয়ে থাকেন, আমি অ্যাডভাইস করব একবার ঘুরে আসুন। সুন্দরবনের ভূপ্রাকৃতিক সৌন্দর্য আপনাকে নিঃসন্দেহে বিমোহিত করবে। কিন্তু আপনি যদি বাঘ দেখার এক্সপেকটেশন নিয়ে যান, সেক্ষেত্রে আমি বলবো বাঘ দেখার পসিবিলিটি বা প্রবাবিলিটি খুবই কম, বিকজ যেভাবে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, প্লাস আমরা যখন ট্রলার চালিত কোনো শিপে যাই বা ট্রলার চালিত ইঞ্জিনে যাই, ইঞ্জিনের সাউন্ডে বাঘের দেখা মেলার পসিবিলিটি খুবই কম। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বৈঠা চালিত নৌকা নিয়েছিলাম, বৈঠা চালিত নৌকা নিলে বাঘ দেখার একটা কিছুটা পসিবিলিটি থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। আর আমরা যে রেঞ্জটিতে গিয়েছিলাম সেখানে এমনিতেই বাঘের সংখ্যা অনেক কম। তবুও আমাদের মাঝির কথা অনুযায়ী তিনি বেশ কয়েকবার বাঘ দেখেছিলেন। চলুন আমাদের প্রধান মাঝির কাছ থেকে শুনে আসি বাঘ দেখার সেই লোমহর্ষক কাহিনী। বাঘ দেখছেন ভাই? এখান থেকে আসছে আপনার বাঘ দেখছি 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে? কোন জায়গায়? এই যে ওই যে খালের মুখে মানে নদীর চরে মানে বসেছিল, আমরা মাছ বরাবর দিয়ে যাচ্ছিলাম, মানে একবার বাইরে না, ওদের ঘুরি দেওয়া মাথা। আর ওইখান থেকে যাইতে যে আমরা আসছিলাম 7 জন, যে দেখি যে বাঘে হরিণ ধরে খাচ্ছে হেতাল বনের ভিতরে। আচ্ছা, দূর থেকে দেখা যাচ্ছে আর কি। এখান থেকে কত দূরে? এখান থেকে বেশি দূরে না, এখান থেকে 20-30 হাত দূরে। আচ্ছা, না ওই জায়গাটা? সেই জায়গাটা ওই সামনে, বাইরে বেরিয়ে। হ্যাঁ, এ পর্যন্ত কয়বার দেখছেন? অনেকবার। আপনাদেরকে আক্রমণ করে নাই? না, বাঘ নৌকায় তো আসে না, নৌকা দেখলে ওরা ভয় কম, নৌকায় মানুষ থাকলে হ্যাঁ, ওরা পলায়।
ধরেন যে এই জায়গায় আছে, তখন ওরা আসবে না? আসবে না। নৌকায় কোনোদিন মা বনু বিবির অশেষ কৃপায় যে সুন্দরবনের যে মা বনু বিবি, আমরা যারা হিন্দু মুসলিম যারা সবাই আছে সবাই এই বনু বিবিকে মানে, যারা সুন্দরবনে মধু কাঁকড়া মাছ যারা জীবন জীবিকা আহরণ করে, এই যে মধু কাটতে আসে, হ্যাঁ, সবাইকে আমরা বনু বিবিকে স্মরণ করি। এখানে তো মধুর ইয়ে আছে, এখানে মধুর চাক, এইসব গাছে যে সামনে যে সিজনে চাক আসবে, এখন এই যে মধুর চাক মধু হবে। এখানে এখানে যারা মানে সুন্দরবনে যারা প্রবেশ করে সবাই বন বিভাগের পাস নিয়ে এর ভিতরে ঢোকে। বন বিভাগের পাস ছাড়া, পারমিশন ছাড়া এর ভিতরে ঢুকতে দেয় না। আচ্ছা, এই জন্যই যারা আসে সবাই বন বিভাগের পাস নিয়ে সুন্দরভাবে, মানে যার যেটা ট্রলার আছে, নৌকা আছে, বাই মোড়া দাও, নৌকা আছে, ট্রলার আছে, হ্যাঁ, যেটা যার যেটা ভালো লাগবে সেইটাই ঘুরতে পারবে। আর আশেপাশে এলাকায় কখনো বাঘ যায় না? মাঝে মাঝে যে 3 মাস আগে গেছিল আমাদের এই যে গুড়চগ্রাম বেরাক বলি আমরা, ওই বেরাকের ওখান থেকে যে বেন্দেখালির এই যে আছে আপনার সাকিব আল হাসানের প্রজেক্ট কাঁকড়ার হেসারি আছে না, ওইখানে গেছিল যে 3 দিন ছিল বাঘ। তারপরে আমাদের বন অধিদপ্তরের মানে প্রশাসন থেকে ওরা সব মানে বের করে দিয়েছিল, তারাই সুন্দরবনে আবার উঠাই দিয়েছিল। তো আমি ছোট থেকে এইখানে আছি, আমার বাসা মুন্সিগঞ্জ বাজারের পাশে। আমি এইখানে নৌকা চালাচ্ছি, এরকম 10-11 বছর নৌকা চালাচ্ছি, আর এর আগে সুন্দরবনে মাছ ধরতাম। আপনার নাম কি? আমার নাম সাগর মাঝি। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন, তাহলে অন্যরা কন্টাক্ট করতে পারবে। 981692126। আর একটা ফোন নাম্বার আছে 01999298623। আচ্ছা, সো কেউ যদি কন্টাক্ট করতে চান, মানে ভাইয়া খুবই ভালো, আমাদেরকে মানে পুরোটা এই যে এই খাল দিয়ে এসে আমরা এখান দিয়ে গিয়ে ইউটার্ন নিয়ে আসলাম। সো আমরা 1 ঘন্টার একটা প্যাকেজ নিছি না? কত টাকা এটা? আমরা এটা হচ্ছে 1 ঘন্টার প্যাকেজ, মানে বন বিভাগের পাস খরচ সহ 2 জন গেলে 1156 টাকা খরচ, 1156, 5 জন গেলে 1300 টাকা খরচ। সুন্দরবন ঘোরা শেষ করে আমরা আবার পুনরায় ব্যাক করি শ্যামনগরে এসে আসলে আমরা খুঁজছিলাম যে শ্যামনগরে বিখ্যাত চুই ঝাল বা যা যা বিখ্যাত আছে আমরা খাওয়া দাওয়া করব, বাট আসলে আমাদের হাতে সময় একদম কম থাকে এবং আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা শ্যামনগরে শুধুমাত্র জাস্ট লাঞ্চটা করেছিলাম একটা নর্মাল হোটেলে, এবং তারপরে আমরা আবার পাটকেল ঘাটায় ব্যাক করি, এবং পাটকেল ঘাটায় ব্যাক করে আমরা কপোতাক্ষ নদীর পাশে কিছুক্ষণ বসে সূর্যাস্ত দেখে আমরা পুনরায় আবার সৌরভের যে হোম টাউন সেখানে চলে যাই। সো আজকের ভিডিওটা এখন মানে এই পর্যন্তই। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সো টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।